আসসালামু আলাইকুম বিসিসিবিএস। আপনারা আজকে আমাদের সামনে we are really proud to present the Great Canadian Show, Baking Show, the Great Canadian Baking Show Season 8. The winner is আপনারা এর মধ্যে জেনে গেছেন, winner is Bangladeshi, first time ever Bangladeshi Ilora Khanum, the winner and champion. Assalamu alaikum Ilora Khanum, congratulations. Walaikum salam. Thank you so much. Thank you so much. We're so proud. This is the whole journey is beyond belief, unbelievable actually, not beyond belief. It's completely অন্যরকম একটা জার্নি। আমরা অল্প সময়ের মধ্যে একটু জানার চেষ্টা করব লাস্টের at the end অডিয়েন্স আমরা এখানে শেয়ার করব পাবলিকে। At the end she is going to tell us the story behind some stories, the whole journey, little bit behind the scenes যেটা আমরা দেখতে পাইনি সিবিসিতে। এবং at the end season 9, the বেকিং শোর সিজন 9 এর জন্য এখনো ইনভাইটেশন আসছে, সেখানে কিভাবে আপনি অংশগ্রহণ করবেন সেই ব্যাপারটা তো একটু একটা টিপস দেওয়ার চেষ্টা থাকবে। তো প্রথম আলোচনায় যাই, তার আগেই আমি একটু শুনতে চাই ইলোরা খানমের কাছ থেকে যে কেমন ছিল অভিজ্ঞতা ফার্স্ট অফ অল। অভিজ্ঞতা বলতে গেলে খুবই খুবই মানে সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমার। আহ, 1.5 মাস সময় কাটিয়েছিলাম ওখানে। 10 জন ট্যালেন্টেড বেকারের সাথে ছিলাম। সো তো ইউ আর অ্যাকচুয়ালি সরি টু ইন্টারাপ্ট, আপনি একদম বাসা থেকে ওখানে হাউজিং এন্ড এভরিথিং ইউ আর স্টেইং টুগেদার অল জি, টুগেদার? ওখানে ওখানে হোটেলে ছিলাম। ওয়াও, তো হোটেলেই সব সেট আপ ছিল, লাইক 1 বেডরুম একটা অ্যাপার্টমেন্ট কাইন্ড অফ ছিল। তো ওখানে আমাদের ওভেন, তারপর মানে বেকিং করার সব যত যত জিনিসপত্র লাগে সবকিছু ছিল। তো আমরা প্র্যাকটিস করতাম আর কি ওখানে। তো ওকে। সত্যি কথা বলতে গেলে কি, আমি আসলে আমার অত প্র্যাকটিস করা হয়নি, হয়ে ওঠেনি। যতটুকু প্র্যাকটিস করা দরকার ছিল আমি আসলে এখান থেকেই আমি অ্যাডভান্টেজ নিয়ে কি করে গিয়েছিলাম। তো তারপর ওখানে গিয়ে যেগুলো করা হয়নি সেগুলো আমি ওখানে গিয়ে কমপ্লিট করি। ইটস কমপ্লিটলি সিন্ডারেলা, রাইট? অলসো সিন্ডারেলার মতো একটা বিশাল একটা জার্নি, হ্যাঁ, একদম ম্যাজিক্যাল একটা জার্নি। ম্যাজিক্যাল জার্নি। আর আপনার কলিগরা ছিল অনেকের, আমরা দেখেছি এক একটা এপিসোডে এক একজন করে আউট হচ্ছে। আমরা একটু পরে পোস্টার দেখাবো। আমি শেয়ারে এখনো যাওয়ার সুযোগ পাইনি, তো একটা কথা না বললেই না, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান কিভাবে হয়। সেটা হচ্ছে এক কাপ চা আর এক কাপ একটি কেক, একটি কেক এবং এক কাপ চা নিয়ে যখন বসবেন দেখবেন পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে গেছে। তো এগুলো এখন আপনি অনেকদিন ধরে বেকিং করছেন। লাস্ট টাইম আমার কাছে মনে আছে, বিফোর ইউ স্টার্টেড উই ডিড নট নো ইউ এন্ড আপ বিকেম চ্যাম্পিয়ন। সো আমরা একটু যদি গল্প করেন যে কারা ছিল, কোন দেশ থেকে। ইট ওয়াজ অনলি হোম মেক, রাইট? হোম মেকারস হতে হবে, ইট ক্যানট হোম বি বেকার, কমার্শিয়াল। মানে যারা যারা ছিল সবাই হোম বেকার। এখানে আসলে প্রফেশনাল কেউ মানে থাকতে পারবে না এই কম্পিটিশনে। শুধুমাত্র হোম বেকাররা মানে থাকতে পারবে, জয়েন করতে পারবে। তো ওকে। বাকি যারা ছিল তারাও হোম বেকারই ছিল। বাট ইউ লাভ ইট, সো ইউর প্যাশন ফর বাংলাদেশি সুইটস আমরা যে দিয়েছি, একটু জি। যদি বলেন যে আমি ওই যে লেবুটার যে গল্পটা, হ্যাঁ, যে কাগজি লেবু ফ্রম জি বাংলাদেশ, জি জি জি। তারপর হচ্ছে রসমালাইয়ের স্ট্রিপ। সো লেটস পুট ইট দিস ওয়ে। সো এই যে আপনার সিগনেচার, হোয়াট ওয়াজ ইউর সিগনেচার স্ট্রেংথ ইউ বিলিভ, রাইট? আই মিন আই নো অ্যান এন্ড এলেন এন্ড অল দ্য পিপল হু হ্যাভ ওয়াচড ইট, যারা এখনো দেখেন নাই, এবার কি নেটফ্লিক্সে আসছে এটা সিজন এবার 9? আসলে নেটফ্লিক্সে আসছে না। তো সিবিসি জ্যামে দেখতে পারবে সবাই, আর ইউটিউবে তো আছেই। ইউটিউবে আছে, থ্যাংক ইউ। জি। সো এখন একটু গল্পটা বলেন আমাদেরকে যে কালচার, হোয়াট ওয়াজ ইউর সিগনেচার ডিশ, আপনার মানে আপনার স্ট্রেংথটা কি ছিল, হাউ ইউ আর ডিফারেন্ট দেন আদার্স, এটা তো আমাদের জানতে হবে, বাংলাদেশকে কিভাবে আপনি নিয়ে সবাই যাবেন। সবাই আসলে আমাকে স্পাইস কুইন বলে ডাকতো ওখানে ওখানে এটা খুবই মজার ছিল। আমি আসলে বলবো যে সবসময় আপনি হয়তো বা দেখেছেন যে আমার সবসময় টাইম রান আউট হয়ে যেত। আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারতাম না। তো হয়তো বা আমার ফ্লেভারই আমাকে বাঁচিয়ে দিত এভরি এপিসোডে, আমি যেটা মনে করি। আর সবাইও মানে বাকি যারা ছিল সবাই খুব বলতো যে আমার ফ্লেভার ওদের কাছে, সবার কাছে খুব ভালো লাগতো। আর জাজেস তো আছেই, ওনারাও খুব বলতো। বিহাইন্ড আসলে ক্যামেরার সামনে এত কিছু মানে দেখানো হয় না, যেটা মানে বিহাইন্ড দ্য ক্যামেরা আরো আরো থাকে। তো জাজেস সবসময় বলতো যে তোমার ফ্লেভার খুবই ডিফারেন্ট, অন্যরকম। তো আমি আসলে ফিউশন আনার চেষ্টা করতাম যে উম, আর এইবার প্রথম আপনারা দেখেছেন, রাইট? এবার প্রথম ওরা ইন্ট্রোডিউস করেছে যে সেভরি উইক, যেটা আগে কখনো ছিল না। সেভরি উইক এন্ড সেলিব্রেশন উইক, ওকে। যেটা আগে কখনোই ছিল না, এটা নতুন ওরা এইবারই সিজন 8-এ অ্যাড করেছে। তো সেভরি উইকে যেটা ছিল প্রথম, সিগনেচারে ছিল সমোসা। তো আচ্ছা। অফকোর্স সমোসা মানে আমি তো খুব ভালো বানাই, অবশ্যই ভালো বানাই। আর আমরা আমরা যারা দেশে আছি সবাই খুব ভালো বানাই অবশ্যই।
তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। তারপর সেভরি উইকটা ছিল হচ্ছে সেলিব্রেশন উইক ছিল, সরি নট সেভরি, সেলিব্রেশন উইকটা ছিল প্রথমে সিগনেচার ছিল যে দিওয়ালি বক্স। সো দিওয়ালি বক্স মানে সুইটস। সো ইন্ডিয়ান সুইটস আর আমাদের সুইটস তো অলমোস্ট সিমিলার, বাট আমি বলবো যে আমাদের সুইটসটা বেশি আর কি মজাদার। তো আমি ইন্ট্রোডিউস করতে পেরেছি, আমি খুবই খুবই গর্বিত যে আমি ইন্ট্রোডিউস করতে পারছি যে বাংলাদেশি কিছু ফ্লেভার মানে সুইটস, একটু যেটা যদি আমি কালো টিপস জাম। একটু একটু বলতে হবে, কালো জাম, হ্যাঁ একটু বলেন, এই আমি জিনিসটা জানতে হবে। আমি কালো জাম বানিয়েছিলাম। তিনটা আইটেম বানাতে বলেছিল, যে তিনটা সুইট, একটা বেক থাকতে হবে, একটা ফ্রাইড থাকতে হবে, আর একটা লাইক এমনি সুইট, যে কোনো একটা সুইট থাকতে হবে। তো আমি ফ্রাইড যেটা, সেটা আমি কালো জাম বানাই। কারণ আমি দেখেছি সবাই ফ্রাইড মানে একদম মানে ডিফারেন্ট কিছু বানাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমি কি বানাতে পারি, তো কালো জাম তো ফ্রাই করেই বানাই আমরা। তো ফ্রাইড এলিমেন্টটা আমি কালো জাম রাখলাম। আর বেকড, আমি আসলে বরফি আমি আসলে সবসময় বেক করি, এটা একটু উইয়ার্ড শুনতে, বাট আমার বরফিটা ছিল বেকড, আর সেটাতেই আমি বাংলাদেশি সেই লেবু ইউজ করেছিলাম। আর 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 সবচেয়ে মজার ব্যাপার, আমি খেজুরের গুড়ের পায়েস বানিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, এটা তো আমাদের মানে প্রতিটা বাঙালির ঘরে ঘরে ব্যাপারটা, আসলে খেজুরের জি। গুড়ের পায়েস মানে। সো এন্ড জাজেস খুবই লাইক করেছিল, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, যে জাজেস খুবই লাইক করেছিল। আমরা একটু দেখাচ্ছি, একটু শেয়ার করে এখন, দি গ্রেট ক্যানাডিয়ান বেকিং শো। এইখানেই আমাদের ইলোরা খানম, আপনি 2004 সালে এসেছেন কি বাংলাদেশ থেকে? জি, আমি 2004 সালে এসেছি। 2004 প্রথম সালে এসেছেন। এসেছিলাম টরন্টোতে। আচ্ছা। তারপর 2012 এন্ড অফ 12 আমি মুভ করি এডমন্টন। আচ্ছা, এই যে আপনার একটা সেকেন্ড চমৎকার, এটা ছিল একটা একটা ওয়ান অফ দি, এটা শো ফাইনালি শো স্টপার ছিল। ওয়াও ওয়াও, এদের ডেকোরেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, আই থিংক, রাইট? ওয়ান অফ দি জি, এটা এটা আসলে ছিল করোবাই বলে, মানে এটা একটা ওয়েডিং ব্রেড। আই থিংক ইউক্রেনিয়ান আর রাশিয়ান ওরা এটাকে ইউজ করে ওয়েডিং কেক হিসেবে, বাট এটা আসলে ব্রেড, ওয়েডিং ব্রেড। আচ্ছা, তাহলে আর এই ইনগ্রেডিয়েন্টসটা তো ওদেরই দিয়েছে, ওরাই দিয়েছে, তাই তো? এখানে আপনি বাংলাদেশি কি কোনো কিছু ইউজ করতে পেরেছিলেন কি এখানে কিছু? জি, আমি বাংলাদেশি ইউজ করেছি হচ্ছে আহ, নিচে, একদম নিচে যেটা ব্রেডটা মেক করেছিলাম, ওটার মধ্যে আর কি সব ফ্রুটস দেওয়া ছিল, যেটা বাংলাদেশি মোরব্বা ব্রেড কাইন্ড অফ ছিল আসলে। হ্যাঁ। বাংলাদেশ সুইট মোরব্বা কাইন্ড অফ ওই ব্রেডটা আচ্ছা, ছিল আর কি। ওকে, নাইস, ওকে। তারপরে আমরা দেখি আর কিছু কিছু কিছু, এটা আপনাদের টিম আউটসাইড। হ্যাঁ, এটা আসলে আমরা কিছুদিন আগে অটোয়া গিয়েছিলাম, তো সিজন 5, 3, 7 এরকম ছিল কয়েকজন, ওদের সাথে আমরা মিট করি, একসাথে হই। আচ্ছা আচ্ছা, তো নাইস। কোথায় হয়েছে আপনাদের পুরো শুটিংটা, এমনি হোল থিং? এটা পুরোটাই ও টরন্টোতে হয়েছে। টরন্টোতে, ওকে। জি, এটা হচ্ছে ইনসাইডে, ইনসাইড দা। এটা হ্যাঁ ফাইনাল ফাইনাল হওয়ার পরে আর কি এখানে যদি সবাই একটু বলেন একসাথে। যে আপনার ফার্স্ট রানার আপ কে, সেকেন্ড, আপনি তো চ্যাম্পিয়ন ডেফিনেটলি আমাদের বাংলাদেশের। এখানে আসলে ওরা রানার আপ এরকম করে হ্যাঁ। কিছু বলে না, জাস্ট শুধু তিনজন থাকে, তার মধ্যে থেকে একজন উইনার আচ্ছা, অ্যানাউন্স করে। আই সি। তো আমার 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 লেফটে এন্ড রাইটে ওরা দুজনই লাইক ছিল আমার সাথে টপ 3-তে। This Shian, they were জি। really supportive. They were very ও supportive. Even হ্যাঁ, সবাই সবাই মানে বলতে গেলে সবাই খুবই সাপোর্টিভ। আহ, এই আমাদের পোস্টারটা ছিল এখানে, আমাদের একজন আসতে পারেনি। So these are the three things, your showstoppers. So if you want to say something, এটা তো আমরা শুনলাম, এই বাকি দুটো সম্পর্কে একটু যদি বলেন। আর মিডলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আহ, আমি মোহিতো কেক বানিয়েছিলাম। তো এটার একটা ছোটখাটো একটা গল্প আছে, যেটা হচ্ছে এটা অ্যালকোহল দিয়েই বানানো। তো আমি এটার মানে এটার রেসিপিটা আমি মানে আগের দিন রাতে আমি চেঞ্জ করি। কোনো একটা কারণে আমি আগের দিন রাতে চেঞ্জ করি, হোল থিং চেঞ্জ করে ফেলি। তো ওখানে যে ফরেনারি একজন লোক ছিল, উনি বলছে যে তুমি যেহেতু মোহিতো ফ্লেভার কেক বানাবে, তো ওয়াই নট লাইক অ্যালকোহল ইউজ করো, ওয়াই নট রাম। তো আমি বললাম আমি কখনো টেস্ট করিনি, আমি জানি না, আমি কখনো মেক করিনি। তারপর আমি রিস্ক নিয়ে নিলাম, রিস্ক নিয়ে আমি 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 এটা ইয়ে করি মানে প্র্যাকটিসও করিনি হুম। একদম, মানে প্রথম আমি এটা বানাই। তো অন পয়েন্ট ছিল, জাজিয়াস খুবই লাইক করেছিল, এটা আমার জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ ছিল, সত্যি কথা। Wow. Somehow it made through. That হ্যাঁ, means হ্যাঁ, you're perfectionist. আমার ভালো ছিল হয়তো বা। না, লাকের ব্যাপার না, এটা হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি মেজারমেন্ট। How about this one? এটা হচ্ছে, এটাকে বলে ক্যাটলেপিস তারাও। এটা একটা মালয়েশিয়ান কেক। এটা লেয়ার লেয়ার করে এটা করা হয়, তারপর মানে
কাট করে তারপর ডিজাইন করে করা হয়। একটু মানে টাফ, এত আসলে মানে ইজি না, মনে হয় যে খুব ইজি, বাট না, এত ইজি না। আচ্ছা আর আমি আসলে ফ্লেভার ইউজ করেছিলাম চারটা, চারটা ফ্লেভার ওরা বলেছে, কিন্তু আসলে না, আমি পাঁচটা ফ্লেভার এড করেছিলাম। আচ্ছা। তো ওরা খুবই কোশ্চেন পছন্দ করেছিল। কোশ্চেন একটা কোশ্চেন হচ্ছে যে আপনার এখানে there is no second chance, right? মানে you have to make it or break it, তাই তো ইয়েস, ব্যাপারটা? জি। Wow, this is too much. This is the before the final moment. This is the জি crown জি। বলা যায় আর কি, যেটা আপনার হাতে দেওয়া হবে। কেক প্লেট। তো আমরা কিছু দেখলাম, আর ভিডিও গুলো দেখার জন্য ইনস্টাগ্রামে আমরা কথা বলছিলাম একটু আগেই। ইলোরা খানম ওনার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমরা পাঠিয়ে দেবো, একটু পরে পাঠাবো, এবং ইনস্টাগ্রামে এটা শেয়ারও করবো। সো ইনস্টাগ্রামে আপনার ভিডিও গুলো আছে, লাস্ট ওই মোমেন্ট গুলো ইউটিউবেও আছে, আমরা জি, দেখেছি ছোটখাটো আছে, হ্যাঁ। ছোট করে ছোট করে। And আমাদের বিসিসিবি তেও অনেকেই, it was about 1000 people actually congratulated you already, if you have থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক watched ইউ। it, and if everyone is so proud of you basically. জি। So এখন আপনি ইন্সপিরেশন, ডেফিনেটলি দিস ইজ দ্য টাইম পিপল অলওয়েজ সে আমার নিজে থেকেই করেছি, বাট হু ওয়াজ ইউর ইন্সপিরেশন, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার? আর নাকি এটা নিজে থেকেই পিক আপ করলেন আসার পরে? আম, আমি আসলে ছোটবেলা থেকে এতটা বেকিং করতাম এটা বললে মানে ঠিক হবে না। আমার বড় বোন খুবই ভালো একজন বেকার ছিল, তো ওর কাছ থেকে আমার শেখা ছোটখাটো আর কি, যেমন ধরেন পাউন্ড কেক, জাস্ট লাইক এ বেসিক স্টাফ ওর কাছ থেকে শেখা। তো এতটা ক্রেজি বেকার ছিলাম না তখন। তো আমি হুম, যখন এখানে প্রথম আসি, কানাডাতে প্রথম আসি, তখন আমি এটা অনেকবারই বলেছি, আমার বায়োতেও এটা আছে যে আমি আসলে তখন একা থাকতাম, কিছু করার ছিল না। তো আমার হাজবেন্ড আমাকে সবসময় লাইব্রেরিতে ড্রপ করে দিত, যে বুক রিড করার জন্য। তো আমি অন্য কোনো বুক না দেখে বেকিং বুক গুলো আর কি দেখতাম, বাসায় বড় করে নিয়ে আসতাম। তো ওখান থেকে বাসায় প্র্যাকটিস করতাম। তো করতে করতে মানে শখে পরিণত হলো। হুম, তারপর পরে আমার ছেলে যখন হলো, তখন আমার ছেলে যখন 3 বছর, তখন ওর ডায়াবেটিক ধরা পড়লো। তো উম, তখন ও আসলে ছোট বাচ্চা ছিল, সুইট খেতে পছন্দ করতো। তো আমি চেষ্টা করলাম যে কিভাবে সুইট বানানো যায়, মানে কুকি কেক এগুলো বানানো যায়, মানে লেস মানে অল্প সুগার দিয়ে। তো okay. আমি রেসিপি তৈরি করলাম, আমার নিজের রেসিপি, অল্প সুগার দিয়ে কিভাবে আমি বানাতে পারি। তো করতে 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 তখনই আমার বেকিং এর প্রতি ভালোবাসাটা তখন থেকেই আর কি চলে আসলো আরো বেশি। দুটো একটা প্রশ্ন মনে পড়লো, সেটা হচ্ছে তাহলে আপনার বেসিক্যালি অনেকে বলে প্রফেশনের সাথে, হোয়াট ইউ আর এজ এ প্রফেশন, আপনার এডুকেশনের সাথে, মানে আর ইউ ইঞ্জিনিয়ার, আর আপনি কি খাদ্য পুষ্টি বিজ্ঞান নো নো, পড়েছেন, নাকি আপনি সাইকোলজি পড়েছেন? বাংলাদেশে আসলে কোন দিকে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আপনার আমি ব্যাচেলার্স? সোশিয়োলজি করেছি। সোশিয়োলজিতে পড়েছেন? জি কোন জি। ইউনিভার্সিটি? মেহরুনিসা থেকে। আচ্ছা, মেরিনেসা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আপনার দেশের বাড়ি, অনেক এটা এটা এই ধরনের প্রশ্ন বাংলাদেশের অডিয়েন্সের কাছে আসলে আপনাকে ফেস করতেই হবে, বলবে দেশের বাড়ি কোথায় আপনার? আমার বাংলাদেশে দেশের বাড়ি বিক্রমপুরে। বিক্রমপুর। জি বিক্রমপুরে সে তো মিষ্টিরই দেশ, এটা তো সবাই তো বলে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, জি সে জি বিখ্যাত। জি জি জি। দ্যাটস গুড, থ্যাংক ইউ। এটা জেনে নিল আমাদের অডিয়েন্স, এটা এগুলো সিবিসির ইন্টারভিউতে পাওয়া যাবে না, এটা শুধু বিসিসিবি ইন্টারভিউতে জানা যাবে এই গল্পগুলো। থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, সো কন্টিনিউ, আপনার যে পেশেন্টটা হলো যে তার মানে ইউ আর এ ভেরি প্যাশনেট এন্ড প্রিসাইজ, সামহাউ ইউ আর এ গুড অবজার্ভার, আদারওয়াইজ ইউ ক্যানট মেক ইট। I remember we had this talk last time. আপনি বাসায় তৈরি করতেন, বাসার বেকিং, এবং মাঝে মাঝে হতো না, নষ্ট হয়ে যেত, আবার বানাচ্ছেন, রাইট? সো জি প্রিসিশনটা জি। এবং এভরিথিং উই আর মেকিং, ভেরি গুড কোয়েশ্চেন। যারা বাসায় কাজ করবেন এবং আপনার সাথে আপনার এই সাফল্যে ইন্সপায়ার্ড হবেন, দোজ পিপল এন্ড লেডিস এন্ড ম্যান অফ কোর্স, এভরিওয়ান, বাসার বেকিং দিয়ে চলবে? স্ট্যান্ডার্ড যেটা আছে, যে ওভেন ফ্রি স্ট্যান্ডার্ড হচ্ছে, নাকি এর জন্য একটা জি স্পেশাল? অবশ্যই। নো নো নো, প্রথম 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 স্টার্ট করতে গেলে অবশ্যই সিম্পল ওভেন দিয়েই করা যাবে। এটার জন্য কোনো স্পেশাল কোনো ওভেনের কোনো প্রয়োজন নেই আমার এত মতে। সুন্দর সুন্দর আপনার শো স্টপার কিভাবে বানাবো? এটা বাসায় সম্ভব এটা দিয়ে? হ্যাঁ অবশ্যই, বাসার ওভেনই সম্ভব। Wow. Wow. অবশ্যই। So that's good. So last time we also talked about it, the ingredients. So for the people who are starting or who are not confident or who are already fed up, ভালো হয় নাই আমারটা, খেতে মজা হয় নাই, শক্ত হয়ে গেছে, বা প্রপার টাইমিং এ বের করা হয় না, ইত্যাদি ইত্যাদি, পরে দেখা খেতে মজা হয় নাই, তাদের জন্য যদি একটু বলেন যে ইনগ্রেডিয়েন্টসটা সাধারণত যারা মিড লেভেল, নট লাইক টপ লেভেল লাইক ইউ, তারপরে আমরা চলে যাব কানেক্টিং টু কমিউনিটি। সো তাদের জন্য কি বলবেন, কোথা থেকে ইনগ্রেডিয়েন্টস নেওয়া উচিত ট্রায়াল করার জন্য এবং বাসার ওভেনে? একদম যদি বেসিক কিছু মানে শুরু করতে চায়, সুন্দর আমি হতে বলবো হবে, সুন্দর, মানে, দেখতে খুব সুন্দর হতে হবে, ও দেখতে আচ্ছা, সুন্দর।
মানে আমি যদি এখানেই বলি, আপনি কি কানাডার কথা বলছেন নাকি? হ্যাঁ, কারণ কানাডা থেকে, বাংলাদেশে ওকে। আমার ঠিক আমার আইডিয়া নেই আসলে, আমি অনেক বছর আগে এখানে চলে এসেছি। তো এখানে আপনি বাল্ক বানে সবকিছু পেয়ে যাবেন। এখানে যে বাল্ক বান আছে ওখানে সবকিছু আছে, এমন কিছু নাই যে ওখানে না পাওয়া যায়। বেসিক স্টাফ থেকে ভালো কিছু আপনি পেয়ে যাবেন ওখান থেকে। থ্যাংক ইউ। এবার আমরা কিছু বিহাইন্ড দ্য সিন যেটা প্রমিস করেছিলাম, কিছু স্টোরি যদি বলেন যে ফেড আপ হয়ে যাওয়াটা, যে লেট হয়ে যাওয়াটা, তারপরে ইউ লুক টেন্সড, আই থিংক দ্য ক্লিপ আই স, ইউ লুক ভেরি টেন্সড, এবং ইউ ওয়াজ No, ট্রাইং টু আমি কাম আসলে ইউ ডাউন। প্রথম দিকে মনে হয় এতটা ছিলাম না। তো আমি আসলে আপনি হয়তোবা দেখেছেন যে ফাইনালে গিয়ে আমি খুবই টেন্স ছিলাম। কারণ সত্যি কথা বলতে কি, আমার কোনো আইডিয়া ছিল না যে আমি এত দূর পর্যন্ত যাব, সত্যি কথা। তো যখন আমি প্রথম অ্যাপ্লাই করি তখন আমি মনে করেছিলাম যে ইস, এবার মানে একবার করেছিলাম তখন হয়নি, এবার যেন হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে তখন যখন আমার মানে সব সিলেকশন হয়ে গেল, সবকিছু হয়ে গেল, তারপর যখন আমি ওখানে যাব, তো ফার্স্ট এপিসোড হওয়ার আগে আমি মানে খুব ই করে বলছিলাম, আল্লাহ প্লিজ আমাকে, আমি যেন ফার্স্ট এপিসোডে যেন আমি আউট না হই, এটা খুব লজ্জাকর একটা ব্যাপার হয়ে যাবে। তো সেকেন্ড এপিসোডে হই কোনো অসুবিধা নেই, ফার্স্ট এপিসোডে যেন আমি মানে থেকে যেতে পারি। তো ফার্স্ট এপিসোড গেল, এরকম করতে করতে যখন গেল তখন আমার জিনিসটা মানে লোভ বলতে গেলে আরো বেড়ে গেল, যে হ্যাঁ এবং যে যদি এই রিস্কে এলিমিনেশনটা, থাকতে পারি। আপনাদের এলিমিনেশন গুলো তো পুরোপুরি হাসরের ময়দানের মতো অবস্থা, একটা মানে লাস্ট পয়েন্টে জানা যাচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে। জি জি। আপনি একটু মেনশন করলেন পিপল হু উইল ট্রাই, সো ইউ ডিড নট স্টপ। আপনি কেন, আপনার কি মনে হয় যে মানে প্রথমবার ট্রাই করে হলো না, তারপরে যে কল ইউ আপ, হোয়াট ইজ দ্য লাক? হ্যাঁ, একবার সবকিছু যে একবার ট্রাই করলে হয়ে যাবে এরকমটা কিন্তু না। কয়েকবার ট্রাই করতে হবে। হ্যাঁ, এটা ভাগ্যের ব্যাপার, হয়ে যেতে পারে, একবার ট্রাই করলে হয়ে যেতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই একবার ট্রাই করলে হয় না। তো বারবার ট্রাই করতে হবে যদি মানে বেকিং এর প্রতি অবশ্যই লাগে ধৈর্য থাকে, ভালোবাসা থাকে, তাহলে বারবার ট্রাই করে তারপর এটাকে মানে আয়ত্তে আনতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা দেখেছি এবং ট্রাইয়ের গল্প শুনেছি, আর বাংলাদেশের কালচারে এই ব্যাপারটা খুব, এই রান্না করা এবং বেকিং করাটা হুমায়ুন আহমেদের গল্প উপন্যাসে আমরা দেখেছি, রূপাদের দেখেছি, শিমুদেরকে দেখেছি, ইভেন সব জায়গাতেই গল্প খনার বচনেও দেখা যায় যে রান্না করছে কেমিস্ট্রি, ইটস কেমিস্ট্রি, রাইট? কমপ্লিটলি ইউ হুম। কুকিং, কিচেন ইজ এ কেমিস্ট্রি কমপ্লিটলি, এভরিথিং হ্যাজ টু বি মেজার্ড। আপনি একটু যদি কাইন্ডলি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দিস ইজ সো অ্যামেজিং, ইউ হ্যাভ নো প্রপার লাইক নো, ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড। কোনো হ্যাঁ কোনো কোনো জায়গা ওখানে কি থেকে কেউ আমার ছিল শেখানো। ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড আপনার মধ্যে, সাথে যারা ছিল তাদের মধ্যে কারো ছিল? না, কারোই ছিল না। সবাই লাইক হোম বেকার, হুম। যারা যারা ছিল সবাই হোম বেকার। ওকে, গুড। সো দ্য জাজদের ব্যাপারে একটু যদি বলেন, জাজদের আপনি কি ডিড ইউ ফিল সামহাউ? ব্রুনো যে আপনারা তো সবাই দেখেছেন, ও হচ্ছে মানে আমার খুবই ছিল যে ও টেস্ট করে ও কি বলবে, কারণ ও ও হচ্ছে ফ্রেঞ্চের শেফ, রাইট? তো আমার খুবই মানে ছিল যে আমি ও ও টেস্ট করবে আমার কোনো বেক গুড এন্ড দেন কমেন্ট করবে সেটার উপরে। তো ভালো কিছু বলবে সেটা আমি মানে এতটা ভালো বলবে সেটা আমি কখনোই মানে চিন্তা করিনি। তো সবসময় ব্রুনো যখন কি টেস্ট করতো সবসময় মানে খুব ভালো প্রশংসা করতো। তো এটা আমার খুবই ভালো লাগতো। আর এত ওকে, কিছু আসলে মানে দেখানো হয়নি আসলে। তো অনেক কিছুই বলতো আসলে, বিশেষ করে আমার আচ্ছা, ফ্লেভারের মানে আমার প্রতিটা ফ্লেভার ওদের কাছে খুব ভালো লাগতো। ইন্টারেস্টিং। সো ইন্ডিয়ান ফ্লেভার যদিও বলা হচ্ছে আপনি দেওয়ালি বক্স করছেন, কিন্তু বাট ইউ স্ট্যান্ড আউট অ্যাজ বাংলাদেশি। এটা হ্যাঁ, ওরা ওইটাই ছিল কনসেপ্টটা, ওটা ছিল যে দিওয়ালি বক্স, বাট ইনসাইডে কি হবে সেটা আমার উপর ডিপেন্ড করে আমি কি বানাবো। তো মানে কনসেপ্টটা ওইটাই থাকতে হবে যে দিওয়ালি সুইটস। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি এই মুহূর্তে, বিকজ ইউ হ্যাভ বিন, আমি যে দেখলাম যে শো হওয়ার পরে আপনি মোটামুটি ভ্যাকেশনে চলে গেছেন, দ্যাটস ফাইন, দিস ইজ দ্য টাইম টু ভ্যাকেশন, গো টু দ্য ওয়ার্ক প্লেস ইন উইন্টার, বাট হোয়াটস ইউর plan now, and then connecting with the community, because you now have a responsibility, basically, seriously, to the Bangladeshi community, as a এখন Canadian. সবাই ভাবছে যে আমি মনে হয় কোন একটা বেকারি ওপেন করব, কোন একটা বিজনেস ওপেন করব, কিন্তু আপাতত আমার এরকম কোনো ইচ্ছা নাই। কারণ এটা খুবই বড় একটা দায়িত্ব আমার মনে হয় যে একটা বেকারি বা একটা বিজনেস ওপেন করা। আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাটলিস্ট 1 আওয়ার সময়, সরি নট 1 আওয়ার, 1 ইয়ার সময় দিতে হবে এটাকে দাঁড়া করানোর জন্য। আর 7 ডেজ কাজ করতে হবে, যেটা আমার পক্ষে এখন সম্ভব না আসলে। তো আমি এটা একদম বলবো না যে আমি কখনোই করব না। প্ল্যান ছিল অনেক আগে, খুব মানে প্ল্যান ছিল যে আমি একটা বেকারি, ছোটখাটো একটা বেকারি ওপেন করব। তো আপাতত না, ফর শিওর।
বাট আমি বাসা থেকে অর্ডার নিচ্ছি, বাসা থেকে করছি ছোটখাটো করে, সেটা অবশ্যই চালিয়ে যাব। ইন্টারেস্টিং। সো আপনার বাসার অর্ডার গুলো যদি আপনার বাসার ওভেন, স্ট্যান্ডার্ড ওভেন নাকি বাসায় 3টা ওভেন কিনে ফেলেছেন, একটা বেসমেন্টে না আপনার না ওভেন? না না না, আমার একটাই ওভেন আছে। So that's interesting, right? So people who are thinking, I think that's how they order. মিষ্টি এবং কেক, আমি জানি অনেকের নামই থাকে মিষ্টি, কিন্তু আপনি তো আসলে মিষ্টি ভাবি বেসিক্যালি বাংলাদেশের। ভাবি বলেন, আপা বলেন, আপনি আসলে মিষ্টি। ইউ শুড চেঞ্জ ইউর নেম টু মিষ্টি ফর বাংলা, সো দ্যাট দে উড, আই থিঙ্ক দে ডিড আস্ক ইউ, রাইট? আপনি ওদের কিছু বাংলা টাংলা শেখানো, আপনাদের গ্রুপমেন্টের কিছু কিছু তো শব্দ নিশ্চয় সামহাউ ইউ কুড। হ্যাঁ, উচ্চারণ করেছে, যেমন ওরা ওই লেবুটার কথা জিজ্ঞেস করছিল, যেটা ও কালো যেমন ওরা সবাই জানে যে কালা জামুন, যেটা ইন্ডিয়ানরা বলে। তো আমি স্পেসিফিক বলেছিলাম যে কালা জামুন না, এটা কালো জাম। তো ওরা এটা খুব ভালোভাবে স্পেসিফিক ভাবে বলছে যে এটা কালো জাম। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো মানে ওরা বলেছে তো একদম বাংলাতেই বলছে। থ্যাংক ইউ। এই বাংলা শুনতেই ভালো লাগে। And how did you get the, how do you feel, how you get the acceptance from the Canadian community? I mean, the non-Bangladeshi community. Let's put it this way. Of course, you উম, are Canadian, মানে I'm Canadian. আমি ওভারওয়েলড, মানে এখনো মানে এত পাচ্ছি, এত ভালোবাসা আর এত শুভেচ্ছা এখনো পাচ্ছি। আমি আসলে সত্যি খুবই মানে ওভারওয়েলড এখন। আমরা বুঝতে পারছি, যেটা আপনি বলতে মানা করেছেন, তারপর আমি বলবো এটা, যে ইউ আর overwhelmed with friend requests coming from you, from different places, right? Everywhere. So here, but ইনস্টাগ্রামে সম্ভবত ইজিয়ার হবে ফলো করা ওনাকে। ইনস্টাগ্রামে যে কেউ আমাকে ফলো করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। because you cannot respond to it and then all this it's একটা হেভি একটা লোড হয়ে যাচ্ছে আপনার জন্য ফেসবুকে এটাকে অ্যাটেন্ড করাটা। সো থ্যাংক ইউ ফর আমাদের জন্য তারপরেও সময় করলেন আপনি। থ্যাংক ইউ। যে অনেকে শুনতে চাচ্ছিল আপনার কাছ থেকে, আমি জানি না কোশ্চেন আসবে কিনা, কোশ্চেন আসলে উই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ। আর আরেকটা ব্যাপার, আপনার কিছু বলার ইচ্ছে ছিল কিনা? আই মিন দিস ইজ, আমরা বলবো লাস্টের কোশ্চেনে যাবো যে কিভাবে অ্যাপ্লাই করবে, এখনই আলাপ করি আমরা। যে season 9 is coming. When coming? How? What's the best tip you can actually give to our সিজন community? 9 অলরেডি ওরা অ্যানাউন্স করে ফেলেছে যে সিজন 9 এর জন্য সবাই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন অলরেডি আউট। তো দ্য গ্রেট ক্যান্ডিডেট বেকিং শো ওই ওয়েবসাইটে গিয়ে, ওখানে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। যে কেউ অ্যাপ্লাই করতে পারবে যারা হোম বেকার। ও অবশ্যই হোম বেকার হতে হবে, কোনো প্রফেশনাল কোনো ট্রেনিং থাকা যাবে না, হোম বেকার হতে হবে। আর কিছু মানে ছোটখাটো একটা ভিডিও ক্লিপ দেওয়া লাগবে, যে হু ইউ আর, এন্ড দেন তারপর কিছু পিকচার দিতে হবে, যেগুলো মানে বেকারির কিছু Your own, আপনার পিকচার। নিজের বানানো, তাই তো? নিজের বানানো হ্যাঁ, থেকে নিজের কিছু। নিজের বানানো কিছু পিকচার অ্যাড করতে হবে ওখানে, ওখানে অপশন আছে। আর সিগনেচার ডিশ যেগুলো, সেগুলো আর কি অ্যাড করতে হবে। আর তুই ফর্ম ফিল আপ করে দিতে হবে। তারপর এক মাসের মধ্যে চলে আসে, যদি মানে ওরা কল করে অডিশনের জন্য কল করে সবাই, মানে সবাইকে কল করে আমার মনে হয় বেশিরভাগ। অডিশনের জন্য সবাইকে কল করে, তো অডিশন থেকে তারপর ওরা কিছু চুজ করে, যেটা মানে পরবর্তী ধাপের জন্য। প্রত্যেকটা শহরে আলাদাভাবে হয়, রাইট? প্রত্যেকটা শহরে লোকালি? আলাদাভাবে হয়, হ্যাঁ। টরন্টোতে হবে, যেমন আমাদের অবশ্য গত বছর, এই বছর এসে এডমন্টনে হয়নি, সেটা হয়েছিল ক্যালগেরিতে। তো আমি ক্যালগেরিতে গিয়েছিলাম আর কি। কিন্তু তার আগের বার এডমন্টনে হয়েছিল, কিন্তু তার আগের বার তো আমার যাওয়া হয়নি, আমি শুধু একবারই অ্যাপ্লাই করেছিলাম, তারপর এইবার আর কি লাস্ট। ওকে, ওকে। মন্ট্রিয়াল ছিল আপনার, কুবেক থেকেও আসছে আই থিঙ্ক, ওভারঅল জি ক্যানাডা। জি জি জি। আপনাদের প্রতিটা মধ্যে একজন ছিল, প্রতিটা সিটিতে। জি। প্রতিটা জায়গা থেকে আসছে। নো, ইটস নাইস জার্নি। আর হচ্ছে যে আপনার, ওয়েল, আমাকে অনেকেই বলছে, আমরা অনেক কমেন্ট পেয়েছি যে আপনার কাছে অর্ডার, অনেকে কমেন্টও দেখলাম যে ওনাকে চিনতাম নিউ ইয়র্কে, যখন আপনি টরন্টো থাকতেন, টরন্টো থাকার সময় আপনার কেক খেয়েছে, আপনার পিঠা খেয়েছে। পিঠা উৎসবের গল্পটা একটু না বললেই না, কারণ এখন চারিদিকে পিঠা উৎসব হচ্ছে, এই শীতের পিঠা জি জি। চারিদিকে। তো পিঠার সাথে কেকের আর কাছাকাছি কি কোনো ব্যাপার? আপনার পিঠা, পছন্দের পিঠা? আসলে আমি সুইট খেতে ভালোবাসি। মিষ্টি? সেটার হ্যাঁ, মিষ্টি, এনি এনি কাইন্ড অফ মিষ্টি আসলে। বাংলাদেশি মিষ্টি বলে, আর পিঠার হলে তো কথাই নেই, বাংলাদেশি পিঠা আমার খুবই খুবই পছন্দ। তো মিষ্টি খেতে পছন্দ করি দেখি হয়তো বা এই সব ডেজার্টের দিকে আমার এগোনো। গুড, গুড, গুড। তো ডায়াবেটিক্স আর ডায়াবেটিক্স না, ডায়াবেটিস যারা আছে তারা তো আবার মিষ্টি খেতে খুব ভয় পায়। আপনি বলছেন আপনার ছেলের কথা, তো সেই হিসেবে আপনি জি। সম্ভবত এটার একটা সলিউশন বের করে ফেলেছেন।
যে নন ডায়াবেটিক কিন্তু খেতে মজা মজা। আমার ছেলে মানে মিষ্টি আর পিঠা খেতে এত পছন্দ করে না অবশ্য। ও কেক বা হ্যাঁ ডিফারেন্ট টাইপের Okay, ডিজার্ট এগুলো পছন্দ করে। আচ্ছা। বাট মিষ্টিটা খেতে আহ, যদি মিষ্টি ওর জন্য কখনো বানায়ও তো আমি চেষ্টা করি যে একটু সুগারটা একটু কম করে দিয়ে হয়তো বা একটু একটা টেস্ট করে দেখলো। ওকে, বাট থ্যাংক ইউ ওরকম সো মাচ, এতটা থ্যাংক ইউ পছন্দ সো করে মাচ। না। আমরা যেটা বুঝলাম যে কেকের মিষ্টির প্রতি ভালোবাসা থাকুক, এবং আমরা বিসিসিবির পক্ষ থেকে আপনাকে আপনাকে এখন মিষ্টি নামেই আমরা রাখতে পারি, কোনো সমস্যা নেই। যদি আমরা আহ, আপনার লাস্ট কমেন্ট ফর আওয়ার অডিয়েন্স, এইরকম একটা জার্নিতে ইট লুকস লাইক এ ক্রাউন, অ্যাকচুয়ালি ইউ হ্যাড দ্যাট ক্রাউন, ফেল্ট লাইক এ সিন্ডারেলা, যেটা আমরা প্রথমে বলেছিলাম। সো সিন্ডারেলা মোমেন্টটা, আই ডোন্ট নো হাউ টু সে ইট অ্যাকচুয়ালি, আমরা শুধু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম অনুভূতিটা কেমন, কার কথা মনে পড়েছে when আপনি যখন পেলেন ওই মুহূর্তে, কারো কথা মনে পড়লো কিনা বা কারণ কি মনে আহ, হয়েছিল? কারণ আমার মানে আমি আমি ভাবিনি যে আমি হব, সত্যি কথা। কারণ আপনারা দেখেছেন তো যে টেকনিক্যালি যে ফার্স্ট হয়েছিল সে ছিল জেন নামের মেয়েটা। তো আর আমার টেকনিক্যালটা এত বেশি ভালো হয়নি, মানে তারপর আমি লাস্ট হয়নি বাট এতটাও ভালো হয়নি যে আমি ফার্স্ট হয়েছি, ওরকম হয়নি। তো এই জন্য আমার একটা ভয় ছিল যে আর আর আমি ভেবেছিলাম যে ওরা হয়তো বা ফার্স্ট এপিসোড থেকে মানে সবগুলো জাজ করে তারপর করবে। তো যদি ওভাবে করে তাহলে আমার ধারণা ছিল যে জ্যানি হবে হয়তোবা। আমার কেন যেন ধারণা ছিল হয়তোবা জ্যানি হবে, জেন বা প্যামেলা, ওরা হতে পারে। প্যামেলার জিনিসও খুব ভালো হয়। আমি যে হবো এটা আমি আসলে সত্যি কথা আমার মাথায় আসেনি বা চিন্তাও করিনি। তো আমি টপ থ্রিতে গিয়েছি, সেটাই আমার জন্য মানে খুব বড় একটা ব্যাপার ছিল যে ইটস ওকে আমি টপ থ্রি পর্যন্ত আসতে পেরেছি। বাট মানে উইন করবো সেটা আমার আসলে একটা ই ছিল না, এই জন্য আমি এতটা শক ছিলাম, এতটা মানে সারপ্রাইজ হয়েছিলাম। It was awesome, awesome. Proper, and they actually enjoyed it. You're surprised they were এনজয়। actually they really enjoyed. ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আবার সাথে আপনার সাথে আই থিঙ্ক whenever you feel like, এখন তো অনেক প্রেশার, হয়তো বা ফেসবুকে আস্তে ধীরে আপনার সাথে রেসপন্ড পাওয়া যাবে, আর ইনস্টাগ্রামে পিপল ক্যান ফলো ইউ। আমরা সেই বক্তব্য, সেই আশাটা রেখেই যাই। আমরা খনার বচন দেখছিলাম, আমি খুঁজছিলাম যে খনার বচন কি বলে। পিঠা পাকলে পিঠা খাওয়া যায়, কাঁচা পিঠা পুড়ে যায়, এইটা শুনলাম। পিঠাটাকে আসলে বেক করতে হবে, দ্যাটস হোয়াট ইট ইজ অ্যাবাউট, রাইট? পিঠা বলেন আর কেক বলেন, বেকিংটা যদি একটু 19 আর 20 হয়, কেকের তো একেবারে 12টা বেজে যাবে। সো কেক চ্যাম্পিয়নের সাথে আমরা আজকে কথা বললাম, যিনি চমৎকার ভাবে কানাডা জয় করেছেন, এবং কানাডায় বাংলাদেশের একেবারে বাংলাদেশের পতাকাটাকে আপনি এত দূরে নিয়ে গেলেন। আমাদের ইউ আর ওয়ান অফ এ কাইন্ড, এন্ড ইউ আর আওয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট এট দিস মোমেন্ট থ্যাংক ইউ সো মাচ। ইন অনেক ক্যানাডিয়ান অনেক ধন্যবাদ। ক্যানাডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। কেক চলুক, কেক বজায় থাকুক বরাবর। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। অনেক ধন্যবাদ, মিষ্টি থাকুন, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। Welcome.